গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রিন্সিপাল অফ অল্টারনেটর। ওকে, তো তোমাদের বইয়ের পেজ নাম্বার ঠিক 207 নম্বর পেজে তোমাদের রয়েছে। 7 নম্বর থেকে কন্টিনিউ এটা আছে, অল্টারনেটর সম্বন্ধে ডিসকাস করা আছে। তো 206-এ তোমার সিঙ্গেল পেজ মোটরগুলো শেষ হয়ে গিয়েছে, তারপরে অল্টারনেটর শুরু হয়েছে। ঠিক আছে, তো এই অল্টারনেটারের আমাদের হচ্ছে মেন আজকে প্রিন্সিপাল অফ অল্টারনেটরটা আমরা আজকে দেখব। আমরা কি করেছিলাম যে ডিসি জেনারেটর দেখেছিলাম, তাই তো? ডিসি জেনারেটরে তোমাদেরকে মেন্টাল ডিসমেন্টাল করে দেখানো হয়েছিল এবং ওর সম্বন্ধে তোমার ডিটেলস জানো। ঠিক আছে, তো সেটা কি ছিল যে ডিসি জেনারেটরে আমরা কি হচ্ছে না মেকানিক্যালি ইনপুট করছি আর ইলেকট্রিক্যালি আমরা আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তার ভেতরে কি ছিল, দুটো পোল ছিল, তাই তো? নর্থ পোল সাউথ পোল ছিল, তার মধ্যে একটা আর্মেচার ওয়েন্ডিং, যেটা ওই আর্মেচারের সাথে শ্যাফটের দুটো মাথায় বিয়ারিং কাপেল করে আমরা কি করেছিলাম, ওই আর্মেচারটাকে ভেতরে ঘোরাচ্ছিলাম। কি না, একটা কোনো ফাইভ মোবাইলের মাধ্যমে বা এসি মোটরের মাধ্যমে হোক বা হচ্ছে যে কোনো মেকানিক্যালে যেভাবেই হোক না কেন, আমরা যদি ওইটাকে ঘোরাচ্ছিলাম, ওটা ঘোরানোর পরে ফলে একটা কি ডিসি আমাকে আউটপুট দিচ্ছিল। এবং সেখানে কি ছিল না, ওই আর্মেচারের উপরেই মানে ঠিক তার পাশে একটা কমিউটেটর ছিল। ওই কমিউটেটরে ওই যে আর্মেচার ওয়েন্ডিংগুলো ভেতরে কানেক্ট করা ছিল, তাই তো? ওই যে কানেক্ট করার পরে তা কি হচ্ছে ওখানে, যখন ঘোরাচ্ছিলাম তার মধ্যে একটা ইএমএফ ইনডিউস হচ্ছিল ওই আর্মেচারের মধ্যে, ফলে ওই ব্রাশ থেকে আউটপুট করছিল। সেই ইএমএফটা কী ধরনের ইএমএফ না, হচ্ছে ডিসি। ওকে, বা ওখানে ডিসি ভোল্টেজ তৈরি হচ্ছিল। যে ডিসি ভোল্টেজ তৈরি হওয়ার জন্য সেখান থেকে আমাকে কমিউটেটরে এসি ভোল্টেজ তৈরি হচ্ছিল, যেটা কমিউটেটর কী করছিল না ডিসিতে কনভার্ট করে সে ডিসি আমাকে কি ব্রাশ থেকে আমাকে আউটপুট দিচ্ছিল। এটা ছিল ওই ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন বা ভেতরে কিভাবে আমাকে আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের কি হচ্ছে যে অল্টারনেটর যাকে বা এসি জেনারেটর, অল্টারনেটর বা এসি জেনারেটর বলে থাকি, বা সেটা সেই জেনারেটারে কি আছে না হচ্ছে স্লিপ রিং রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে স্লিপ রিং দেখতে পাচ্ছ, দুটো স্লিপ রিং। তো এরকমই একটা একটা লুপের জন্য, এই একটা লুপের জন্য, অর্থাৎ এটা হচ্ছে একটা লুপ, মানে একটা লুপ কীভাবে বানানো হয়, অনেকগুলো তারকে পেঁচিয়ে একটাকে লুপ করা হয়। একটা লুপ বার করে তার দুটো মেন হচ্ছে টার্মিনালস বার হয়। সেই দুটো টার্মিনালস দুটো রিংয়ের সাথে কানেক্ট করা হয়। ঠিক আছে, একটা নট মানে একটা লুপ হচ্ছে S1-এর সঙ্গে, আর একটা হচ্ছে একটা লুপ S2-র সাথে। এই S1 S2-র সাথে এটাকে কানেক্ট করা হয়। ফলে এখানে কি হচ্ছে, যখন নর্থ পোল এবং সাউথ পোলের মিডলে যখন এটা ঘোরানো হয়, তখন কিন্তু এখানে আমাকে একটা এসি আমাকে আউটপুট দেয়। ঠিক আছে, তো সেখানে থাকে কি না স্লিপ রিং, ওই স্লিপ রিংয়ের মাধ্যম দিয়ে আমাকে আউটপুটটা পায়। আর ডিসির ক্ষেত্রে কি কমিউটেটর থেকে আমাকে ওই আউটপুটটা আমাকে দেয়। বুঝা গেল? তার জন্য আমাদের নাম হয়েছে যে এসির জন্য নাম হয়েছে এসি জেনারেটর বা অল্টারনেটর বলে থাকি, আর ডিসির জন্য হচ্ছে ডিসি জেনারেটর বলে থাকি। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলছে একটু দেখে নিই। এখানে প্রিন্সিপাল অফ অল্টারনেটারে, ইন অল্টারনেটার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাজ এ ডিসি জেনারেটর। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে যে ডিসি জেনারেটরের আউটপুট আমাকে দিচ্ছিল, সেরকমই সেম প্রিন্সিপাল ডিপেন্ডেড আছে যে অল্টারনেটরের যে কাজটা। ওকে, দ্যাট ইজ হোয়েন এভার এ কন্ডাক্টর মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড so as the cut the lines of force and EMF will be induced in the conductor. Okay, তাহলে এখানে কি বলছে যে হোয়েন এভার এ কন্ডাক্টর মুভ মানে হচ্ছে যখন এই কন্ডাক্টরকে ঘোরানো হবে ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন কন্ডাক্টরকে ঘোরানো হবে, তার মধ্যে
শো দ্য কার দ্য লাইন্স অফ ফোর্স, একটা ফোর্স জেনারেট করবে অ্যান্ড ইএমএফ উইল বি ইন্ডিউস ইন দ্য কন্ডাক্টর। যখন ওই কন্ডাক্টরকে ঘোরানো হবে, অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ড, দুটো ফিল্ড আছে নর্থ থেকে সাউথ পর্যন্ত, ফিল্ডগুলো যখন পাস করছে, এই যে কন্ডাক্টরকে যখন ঘোরানো হবে তার জন্য একটা ফোর্স জেনারেট করবে। সেই কীভাবে ফোর্স জেনারেট করবে না, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি এটাকে ঘোরানো হয় তার তার জন্য একটা একটা ফোর্স জেনারেট করবে। সেই ফোর্স জেনারেট করার ফলে কী হচ্ছে, এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলোকে কাট করবে, ফলে ইএমএফ ইন্ডিউস হবে। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলছে, alternatively whenever there is relative motion between the field and conductor then the EMF will be induced in the conductor. ওকে, তাহলে কি হচ্ছে এখানে যে অল্টারনেটিভলি whenever this relative motion, এটাকে আমাদের রিলেটিভ মোশনের জন্য between the field and conductor, between the field and conductor, field and conductor, এই কন্ডাক্টরকে then the EMF induced will be induced in the কন্ডাক্টরের মধ্যে একটা EMF ইন্ডিউস হবে। The amount of induced EMF depend upon the rate of change of cut or linkage of flux, মানে কতটা পরিমাণে এই অ্যামাউন্ট অফ induced EMF depend upon the rate of change of কাট অর লিঙ্কেজ ফ্লাক্স, মানে যে পরিমাণে এটাকে কন্ডাক্টরকে কাট করবে সেই পরিমাণে ইএমএফটা ইন্ডিউস হবে। ওকে, তো এটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের ফ্যারাডেজ ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর ডিপেন্ড করেই কিন্তু এটাকে মুভ করছে। ওকে, তাহলে কি বোঝা গেল টোটালি এইটুকুর মধ্যে দিয়ে, না এর মধ্যে দুটো পোল রয়েছে, যে এসি অল্টারনেটারের আমাদের কি দুটো পোল রয়েছে, একটা সিঙ্গেল একটা হচ্ছে কন্ডাক্টর রয়েছে। ওকে, সিঙ্গেল লুপ একটা হচ্ছে কন্ডাক্টর আমার ভেতরে রয়েছে, যেটা কি হচ্ছে দুটো স্লিপ রিংয়ের সাপেক্ষে আমার ওই দুটো টার্মিনালসকে কানেক্ট করা রয়েছে, এবং এখানে নর্থ থেকে সাউথ পোলের দিকে একটা ফ্লাক্স কাট করছে। সেই ফ্লাক্স কাট করার জন্য এই যে কোনো উপায় হোক না কেন বা যে কোনো ভাবেই হোক না কেন, আমরা ডিসি মেকানিক্যালি আমাকে এই স্যাপটাকে ঘোরাতে হবে। ঠিক আছে, সেই স্যাপটাকে ঘোরানোর জন্য আমার কি হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরকে কাট করবে। যদি কাট করে তার মধ্যে একটা ইএমএফ ইন্ডিউস হবে, এবং তার জন্য একটা হচ্ছে ইএমএফ ইন্ডিউস হলে সেই ইন্ডিউসের জন্য আমাকে একটা আউটপুট আমাকে দেবে, সেটাই আমাদেরকে কি বলছে যে ডিপেন্ড আপন দ্য রেট অফ চেঞ্জ অফ কাট অর লিঙ্কেজ অফ ফ্লাক্স, সেটাকে আমাদের রেট অফ চেঞ্জ অফ লিঙ্কেজ অফ ফ্লাক্স আমরা বলে থাকি, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যারাডেজ ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, তো আমরা নেক্সট প্যারাটা দেখবো, সেই প্যারাটা কি বলছে। তো সেই প্যারাটায় আমি একটু আগেই বলেছি, তাও আমি একবার বলে দিচ্ছি যে ইন দিস কেস অফ ডিসি জেনারেটর we have seen that the alternatively current produced inside the rotating armature coils have a rectifier to DC for the external circuit through the help of commutator. Okay, তো কি হচ্ছে না এখানে বলছে যে ইন দ্য কেস অফ জেনারেটরের ক্ষেত্রে কি হচ্ছে, উই হ্যাভ সিন দ্যাট অল্টারনেটিং কারেন্ট প্রডিউস ইনসাইড দ্য রোটেটিং আর্মেচার কয়েল, মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্টটা প্রডিউস করছে যেটা ইনসাইড দ্য রোটেটিং আর্মেচার কয়েলের মধ্যে। ঠিক আছে, কয়েলের মধ্যে এই অল্টারনেটিং কারেন্টটা কিন্তু ওর মধ্যে প্রডিউস হচ্ছে, এবার হ্যাজ এ রেকটিফায়ার ডিসি ফর দ্য এক্সটার্নাল সার্কিট থ্রু দ্য হেল্প অফ কমিউটেটর, মানে হচ্ছে সেই যে এসি যে কারেন্টটা সেটা হচ্ছে কে হেল্প করছে না, ডিসি ফিল্ড সার্কিট থ্রু দ্য হেল্প অফ কমিউটেটর থেকে আমার ডিসিটাকে আমাকে মেনলি হচ্ছে আউটপুটটা আমার কিন্তু দিচ্ছে। ওকে,
এটা হচ্ছে এই ডিসি জেনারেটর মেন বিষয়টা। But in this case of alternator, the alternating current produced in the armature coils can be brought out to the external circuit with the help of slip ring. Okay, তাহলে হচ্ছে বাট দ্য কেস অফ অল্টারনেটরের ক্ষেত্রে কি হচ্ছে, অল্টারনেটিভ কারেন্টটা প্রডিউস করছে যে আর্মেচার কয়েলের মধ্যে, ঠিক আছে, যেটা কি এক্সটার্নাল সার্কিট দ্য হেল্প অফ স্লিপ রিং, মানে সেটাকে হেল্প হিসাবে আমাদের স্লিপ রিংটা কাজে লাগছে। ওকে, ওখানে যেরকম আমরা কমিউটেটরটা কাজে লাগিয়েছিলাম, তোর পাতলা পাতলা যে পাত দিয়ে ওটাকে ল্যামিনেটেড করা ছিল একসাথে, সেটা ব্রাশের সঙ্গে কানেক্ট করা ছিল, কিন্তু এটা স্লিপ রিংটা কিন্তু কি একটা কপারের মোটা একটা পাত, যেটা হচ্ছে ওই স্যাপ্টের উপরে কিন্তু বসানো আছে। ঠিক আছে, প্রথমে ইনসুলেটেড করে নিয়ে তারপরে বসানো আছে, যাতে ওই স্যাপটা যাতে বডি না হয়ে যায়, তার জন্য সেরকমভাবে ওরা সেই মতন করে ইনসুলেটার ইউজ করা হয়েছে। তো সেটাই এখানে বলেছে যে ওটা হচ্ছে স্লিপ রিংয়ের মাধ্যম দিয়ে আমার কিন্তু আউটপুটটা মেনলি দিচ্ছে। ঠিক আছে, alternatively the stationary conductor in the stator can produce alternating current when subjected to the rotating magnetic field in the armature। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে স্টেটরের মধ্যে একটা ইএমএফ the produce the alternating current, মানে conductor in the stator can be produce alternating current, ওর মধ্যে একটা alternating current produce আছে when the subjected rotating magnetic field in the armature, মানে ওইটা ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে আর্মেচারের মধ্যে দিয়ে আমার কিন্তু দিচ্ছে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড এই হচ্ছে বিষয়। নেক্সট যেটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য অল্টারনেটর গেল। নেক্সট হচ্ছে আমাদের কি হচ্ছে যে হেডিংটা দেখবো সেটা হচ্ছে প্রডিউশন অফ দ্য সাইন ওয়েভ ভোল্টেজ বাই সিঙ্গেল লুপ অল্টারনেটর। ওকে, তো সিঙ্গেল লুপ অল্টারনেটর মানে কিভাবে এই ভোল্টেজটা প্রডিউস হচ্ছে, এই বা কীভাবে এটা আমরা আউটপুট পাচ্ছি, হ্যাঁ, একটা সাইন ওয়েভের মাধ্যম দিয়ে এটাকে ডিনোটেড করেছে, সেটাকে আমরা কিন্তু এখন লক্ষ্য করব। ফিগার নম্বর 2A শো দ্য সিঙ্গেল লুপ অল্টারনেটর, মানে হচ্ছে এখানে একটা ফিগার নাম্বার 2A, মানে 2A 2B 2C, তো এগুলো হচ্ছে একটা সিঙ্গেল লুপ অল্টারনেটর। ওকে, তো সো সিঙ্গেল লুপ অল্টারনেটর অ্যাজ ইট রোটেটস ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, কীভাবে এটা রোটেট করছে, ইন দ্য ইনডিউস ভোল্টেজ ইন ইট ভেরিয়াস, কীভাবে এটা ইনডিউস হচ্ছে ভোল্টেজগুলো ভেরিয়াসভাবে, ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনিটিউড অফ দ্য ফ্লো, মানে কীভাবে এটা ম্যাগনিটিউডের মাধ্যম দিয়ে এটা ফ্লো হচ্ছে সেটাকে দেখবো। ঠিক আছে, তো এখানে আমাদের নেক্সট প্যারাতে আমরা লক্ষ্য করব, নেক্সট প্যারাতে আমাদের কি বলছে। তো নেক্সট প্যারাতে আমাদের বলছে টু প্লট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড direction of the voltage induced in the oil loop in the AC generator in the graph, the electrical degree of displacement of the loop are kept in the x-axis. So figure number 1 through the 30 electrical degree. So figure number 2C, 3 division of on the x-axis represent a quarter turns of the loop and 6 division of the half turns. The magnitude of the induced voltage is kept in the x-axis to a suitable scale. Okay, এখানে আমাদের একটা সিঙ্গেল লুপ, একটা ওয়্যার লুপ আমাদের দেখানো হয়েছে। তো এখানে এই যে ওয়্যার লুপ, এখানে ফিগার নাম্বার 2A B এবং C এই তিনখানা ফর্ম দেখানো হয়েছে। তো এখানে বলছে যে ওয়্যার লুপ আর 3
ওয়ার লুপ অফ দ্য এসি জেনারেটর অফ দ্য গ্রাফ, এখানে গ্রাফের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। ওকে, তো এখানে আমাদের কি আছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, মানে এই অ্যাক্সিস বরাবর এই লুপটা কিন্তু আছে। সেই লুপ অনুযায়ী কি হচ্ছে এখানে যে 90 ডিগ্রি করসপন্ডিংয়ে আমাদের 3টে ডিভিশনে ভাগ করেছে, এবং 180 ডিভিশনে আমাদের হচ্ছে 6 ডিভিশন, মানে 6টা ডিভিশনে ভাগ করা হয়েছে। 6টা ডিভিশন মিনস কত 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 360 90। আর এখানে হচ্ছে এই যে 3 ডিভিশন মিনস হচ্ছে এখানে প্রত্যেকটা দেখো ইনডিউস ভোল্টেজ ভি করসপন্ডিংয়ে আমরা হচ্ছে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করেছে, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করেছে। ঠিক আছে, আর এখানে দেখো পরের একটা ছবিতে দেওয়া আছে, সেই ছবিতে দেখো এখানে দেখতে পাবে ওখানে 90 পর্যন্ত দেখলাম, এখানে 120 50 180। ঠিক আছে, ওদিকে 3টে পেলাম, আর এখানে হচ্ছে 120 50 আর 180। ঠিক আছে, এখানে হচ্ছে 3টে 6টা এখানে ডিভিশনে আমাদের ভাগ করেছে, বুঝা গেল। আচ্ছা, নেক্সট আমাদের যে পয়েন্টটা করা আছে, the part above the x-axis represent the positive voltage, মানে x-axis এ represent করছে positive voltage, and part below the negative voltage as shown in figure number 1, মানে নেগেটিভ ভোল্টেজের জন্য যে ওয়াই অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের জন্য পজিটিভ ভোল্টেজ ডিপেন্ড করছে, আর ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ভোল্টেজ ডিপেন্ড করছে। The positive of the loop at the times of starting of show in figure number 2a, and indicate in figure number 2c as O position at these positions as loop moves parallel in the main flux। ঠিক আছে, তো ও পজিশন থেকে যে at the position the loop moves parallel in the main flux, the loops does not cut any lines of force, and hence there will be no voltage induced, মানে হচ্ছে যেটা the hence that there will be no voltage induced, the zero voltage is represented in the graph of the starting point of the curve, and so in the figure number 2c the magnitude of the induced EMF is given by formula E0 is equal to VLV। okay, তো তো আমাদের এখানে কি হচ্ছে, জিরো পজিশন থেকে আমাকে মুভ করছে, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমাকে মুভ করছে যেটা 30 60 90 দিকে, 90 ডিগ্রির দিকে। ওকে, সেটা কি হচ্ছে না হচ্ছে the positive of the loop, the times of starting as so figure number 2a, induce and 2c as O position at this position as loop move parallel in the main flux, মানে হচ্ছে ও পজিশন দিক থেকে এটা হচ্ছে প্যারালালি ভাবে এটা যে মেইন ফ্লাক্সটা রয়েছে সেই ফ্লাক্সটা হচ্ছে মুভ করছে। দ্য লুপ ডাজ নট কাট এনি লাইন্স অফ ফোর্স, দ্য হেন্স দেয়ার উইল বি নো ভোল্টেজ ইন্ডিউস, মানে হচ্ছে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যখন থাকছে তখন কিন্তু কোনো রকম ভোল্টেজ এর মধ্যে ইন্ডিউস হচ্ছে না। ঠিক আছে, দ্য জিরো ভোল্টেজ ইজ রিপ্রেজেন্ট দ্য গ্রাফ অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট, জিরো যেটা বলছে সেটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। ওকে, স্টার্টিং পয়েন্ট অফ দ্য কার্ভ অ্যাজ শো ইন ফিগার নাম্বার 2c, সেই কার্ভে দেখানো রয়েছে, মানে এই কার্ভে এটা কিন্তু দেখানো আছে। ওকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে the magnitude of the induced EMF is given by the formula E0 is equal to VLB, মানে একটা সূত্র থেকে আমরা কিন্তু এইগুলো বার করতে পারি, যেটা হচ্ছে বিটা কি বলছে, ইজ দ্য ফ্লাক্স ডেন্সিটি ইন ওয়েবার পার স্কোয়ার মিটার, আর এলটা কি বলছে, ইজ দ্য লেন্থ অফ কন্ডাক্টর ইন দ্য মিটার্স, আর হচ্ছে ভি ফর হচ্ছে ইজ দ্য ভেলোসিটি অফ দ্য লুপ রোটেশন অফ in meters per second, and q is equal to হচ্ছে angle of which the conductor cuts in the lines of the force,
আচ্ছা কিউটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ওকে, কিউটা 0 অ্যাঙ্গেল থেকে। তো কি বলছে যে একটা 0 অ্যাঙ্গেল থেকে কীভাবে এটাকে মুভ করছে সেগুলো হচ্ছে আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। এবং এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকছে তখন কিন্তু কোনো ভোল্টেজ ইন্ডিউস করছে না, যখন এটা আস্তে আস্তে যখন বাড়তে থাকছে তখন কিন্তু ভোল্টেজটা জেনারেট করছে। অর্থাৎ এখানে দেখো একটা কাটা দেওয়া আছে, ফিগার নাম্বার 90 ডিগ্রি অ্যাঙ্গেল পজিশনে দেওয়া আছে। তো আমাদের দেখতে পাবে আমাদের ছোট একটা গ্যালভানোমিটার হোক বা মিলিভোল্টমিটার হোক, তোমাদের হচ্ছে ওই যে ট্রান্সফরমারের পোলারিটি চেক করে যে দেখেছিলে, তো সেখানে আমরা কি দেখেছিলাম যে একটা পোলারিটি চেক করতে গেলে পারে পজিটিভ এবং নেগেটিভের দিকে ডিফ্লেক্ট হচ্ছিল, তাই তো? যদি টার্মিনেশন যদি ঠিক থাকতো তাহলে পজিটিভের দিকে গিয়ে নেগেটিভের দিকে ধাক্কা দিচ্ছিল, তাই তো? তো এখানেও তাই, যে এখানে যখন ভোল্টেজটা যদি স্লো মোশনে দেখা যায় তাহলে দেখতে পাবে যখন এটা আস্তে আস্তে যখন উপর দিকে উঠবে, যদি স্লো মোশনে যদি দেখা যায়, স্লো মোশনে কখনো হয় না, স্লো মোশনে হলে পরে সেটা কোনো রকম কাটিংই হবে না। তো এটা একটা স্পিড থাকা যায়, তো সেটাকেই যদি স্পিডে কাজটা ঘটে গিয়েছে কিন্তু আমরা স্লো মোশনে যদি দেখি কোনো ক্যামেরার মাধ্যম দিয়ে, ঠিক আছে, তাহলে দেখতে পাবো যে যখন এটা 30 থেকে যখন 60 দিকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন মুভ করছে, পরপর অ্যাঙ্গেলগুলো যখন মুভ করছে তখন দেখবে এই যে কাঁটাটা রয়েছে বা গ্যালভানোমিটারের কাঁটাটা রয়েছে বা মিলিভোল্ট মিটারের কাঁটাটা রয়েছে, সেটা আস্তে আস্তে দেখবে এই দিকে মুভ করছে। অর্থাৎ মানে পজিটিভ আয়নগুলো ঠিক এর ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, মানে কি এটা এই দিকে মুভ করছে, ওকে, পজিটিভের দিক থেকে মুভ করছে। সেটা কত যাবে না 180 ডিগ্রি এই অ্যাঙ্গেলে রয়েছে কাটাটা, মানে টোটালটা ঘুরবে না, মানে ঠিক এই পজিশনে গিয়ে এখানে গিয়ে থেমে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশানের জন্য এটা আমাকে দিয়েছে, দেখিয়েছে যখন এটা 90, এটা কতক্ষণ পর্যন্ত হতে থাকবে না 190 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ কাটাটা কিন্তু ডিফ্লেক্ট করবে, সেই পর্যন্ত কিন্তু নেমে আসবে। বুঝা গেল? এই হচ্ছে এখানে বিষয়। এবং যখন আবার কি 180 থেকে যখন 360 যখন মুভ করবে, অর্থাৎ যখন এখানে দেখতে পাবে, এই ছবিটা আমি অ্যাডভান্স দেখিয়ে দিই, তাও পরে বা আরেকবার বলে দেবো, যেটা কি হচ্ছে এটা দেখো দেখতে পাচ্ছ, এটা 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 দেখছি কি আছে না, এটা হচ্ছে 270 180 पर 210 মানে 210 240 270 360, ওকে। এটা দেখতে পাচ্ছ, দেখো এটা মুভমেন্টটা কিন্তু বিপরীত, মানে এটা তখন নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, পজিটিভের জন্য এটা কিন্তু নিচ দিকে ইন হচ্ছে, অর্থাৎ এই কাঁটাটা দেখো এই দিক থেকে মুভ করছে, অর্থাৎ এটা যতক্ষণ 360 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নেমে আসবে, এই কাঁটাটা আস্তে আস্তে ততক্ষণ পর্যন্ত নেমে আসবে, ওকে। আবার যখন এটা যখন আবার চেঞ্জ হবে, মানে এই যে কন্ডাক্টরটা যখন আবার চেঞ্জ হবে তখন কিন্তু আবার কাঁটাটা আবার নিচ থেকে উপরের দিকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কমপ্লিটলি কাজটা হতে থাকে। তো যাই হোক না কেন, তা এটা আমরা পরেরটাই দেখি কি বলছে। তা ই অ্যাট জিরো পজিশন ইজ ইকুয়াল টু জিরো, মানে ই জিরো পজিশন ইজ ইকুয়াল টু জিরো, হ্যাঁ তাই হবে। As the loop turns in the clockwise direction of the at position 30 degree as shown in figure number 2c, মানে হচ্ছে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যেটা দ্বিতীয় 2c ফিগারের আমাদের দেখিয়ে 2c, মানে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন মুভ করছে, ঠিক আছে, ক্লকওয়াইজ ডাইরেকশন অফ দ্য পজিশন 30 ডিগ্রি, ওকে। অর্থাৎ এখানে যে কাঁটাটা রয়েছে সেই মানে কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরকে আস্তে আস্তে উপরের দিকে যখন উঠছে, যে মুভমেন্ট করছে সেই মুভমেন্টে, ওকে, অর্থাৎ এইটা তখন নিচের দিকে নামছে, মানে S1টা তো নিচে, তখন এখানে কিন্তু পজিটিভ একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, ওকে। সেটা যখন এটা নিচের দিকে নামছে, এটা উপর দিকে ঘুরছে, তখন এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে কিন্তু এটা ঘুরছে, ওকে, এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। তখন সেই মুভমেন্টে আমার কি হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, যেটা S1 এর সাপেক্ষে দিয়ে এইখানে একটা মিটার লাগানো, এই মিটারে ইন হচ্ছে, বুঝা গেল?
তখন সেই সময় হচ্ছে ক্লকওয়াইজ পজিশন 30 ডিগ্রি আসতো ফিগার নাম্বার 2C। দ্য লুপ কাট দ্য লাইন্স অফ ফোর্স, লুপ কাট করছে এই লাইন অফ ফোর্স, দ্য ইএমএফ ইন্ডিউস E30, তখন আমার এটাকে বলে E30 ইন দ্য লুপ, দোজ ম্যাগনিটিউড উইল বি ইকুয়াল টু BLV স্কয়ার হোয়ার কিউ ইজ ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, তখন আমরা কিউটাকে, এটা 0 পজিশনে থাকে, তখন 30 ডিগ্রি পজিশনে গেল। নেক্সট হচ্ছে অ্যাপ্লাই দ্য অ্যাবভ ফর্মুলা, উই ফাইন্ড দ্য ইএমএফ ইন্ডিউস ইন দ্য লুপ 90 ডিগ্রি পজিশন উইল বি ম্যাক্সিমাম অ্যাজ সো ফিগার নম্বর 2C। মানে এটাকে যখন মুভ করতে করতে যখন 90 ডিগ্রি পজিশনে গেল, তখন ফিগার নম্বর 2C নম্বর পজিশনে আমরা দেখতে পাবো। তখন কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি পজিশনে এই যে সাইন ওয়েভটা, এটা আস্তে আস্তে মুভ করতে তখন সাইন ওয়েভের দিকে গেল। ঠিক আছে, as the loop turns further towards the 180, it is formula the number of lines of force wires are cut will be produced to 0 value। ঠিক আছে, যখন আবার এটা কি হচ্ছে যে লুপ টার্ন করতে যখন 180 দিকে গেল, তখন কিন্তু আবার কিন্তু 0 পজিশনে কিন্তু চলে আসবে, তখন কিন্তু 0 কিন্তু ভোল্টেজ তখন আবার দেখাবে। 180 যখন চলে আসবে তখন কিন্তু 0 আমার শো হবে। ইজ দ্য কোয়ার্টার অফ দ্য ইএমএফ ইন্ডিউস অ্যাট ইচ পজিশন, তখন এটাকে আমরা কোয়ার্টার ইএমএফ ইন্ডিউস আমরা বলে থাকি। ইজ দ্য mark by the points and curve is draw angles the point, তখন এইটা এই যে অ্যাঙ্গেলটাকে তখন আমরা এইভাবে করে ড্র করে থাকি। অ্যাঙ্গেলে এই পজিশনে আমরা এইভাবে করে 180 মিনস হচ্ছে এই যে 180, এই কার্ভটাকে আমরা এইভাবে আমরা ড্র করে থাকি। ঠিক আছে, the curve will be having a shape 3B, মানে 3B তে দেখিয়েছে। নেক্সট বলছে draw the trans is loops the 0 to 180, the slip ring S1 will be positive and S2 will be negative, তখন আমাদের হচ্ছে S1টা হচ্ছে পজিটিভ হবে এবং S2 হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, তো এইভাবে করে পজিটিভ ওয়েভটা তৈরি হচ্ছে এবং নেগেটিভ ওয়েভটা কীভাবে তৈরি হচ্ছে সেটা এখন আমরা দেখব। সরি, ওটা নেগেটিভ ওয়েভ হবে না, ওইটা হচ্ছে আমাদের বিপরীত একটা ওয়েভ, মানে হচ্ছে উল্টো একটা ওয়েভ কীভাবে তৈরি হচ্ছে, মানে ঠিক তার নিচে ফর্মটা কীভাবে তৈরি হচ্ছে সেটা এখন দেখবো, মানে এই ফর্মটা কীভাবে তৈরি হচ্ছে সেটা এখন দেখবো। ঠিক আছে, তো কি বলছে, however the 180 position the loop moves parallel to the lines of the force, hence there is no cut of the flux by the loop and there is no EMF induced in the loops that show in figure number 3B। তো 3B তে আমাদের দেখানো হয়েছে। তো 180 পজিশনটা এখানে আমাদের দেখানো হয়ে গেল। নেক্সট হচ্ছে কি হচ্ছে, ফার্দার দ্য ডিউরিং দ্য টার্নস অফ দ্য লুপস ফ্রম দ্য পজিশন 180 থেকে 270 ডিগ্রি দ্য ভোল্টেজ ইন্ডিউস এগেন বাট দ্য পোলারিটি ইজ রিভার্স as shown in figure number 4B। during the moving of the loop from 180 থেকে 360 the slipping S2 will be positive and S2 will be negative, so figure number 4A। তো এখানে হচ্ছে যখন ফিগার নম্বর 4A, তো 4A মিনস হচ্ছে এটা, তখন এটা হচ্ছে আমার ঠিক নিচে ফর্মটা যখন তৈরি করবে, এই ওয়েভটা ঠিক নিচে ফর্মটা তৈরি করবে, তখন কিন্তু এটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ, মানে S1টা ছিল হচ্ছে পজিটিভ, S2 ছিল নেগেটিভ। তো এটা ঠিক চেঞ্জ হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে নেগেটিভ হলো, এটা পজিটিভ হলো, তখন এটা ক্ষেত্রে তখন এই ওয়েভের ক্ষেত্রে তখন এই যে কারেন্টের ফ্লোটা কিন্তু ডাইরেকশনাল কারেন্টের ফ্লোটা কিন্তু এই দিকে হবে। ঠিক আছে, অর্থাৎ তার যে মিটারটা লাগানো হয়েছে মিটারটা ঠিক তার উল্টো ডিফ্লেকশানে কিন্তু মুভ করছে। ওকে, মানে ঠিক তার
একবার হচ্ছে 210, তারপরে হবে 240, তারপর 270, এইভাবে করতে করতে সে মুভ করছে 360 দিকে। ওকে, figure number 5b show the variation of the induced voltage, both magnitude and direction during one complete revolution of the loop is called a cycle। মানে হচ্ছে এইভাবে করে যখন একটা ওয়েভটা যখন কমপ্লিট হবে, হ্যাঁ, মানে ওয়ান রেভলিউশন অফ লুপ, মানে ওয়ান রেভলিউশন অফ লুপ মিনস হচ্ছে একটা লুপ যখন কমপ্লিটলি তৈরি করবে তখন সেটাকে আমরা হচ্ছে ওয়ান সার্কেল বলে থাকি। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে হচ্ছে দিস ইজ অফ ওয়েভ ফর্ম ইজ কল্ড এ সাইন ওয়েভ অ্যাজ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ইনডিউস ইএমএফ স্ট্রিক্টলি ফ্লো অফ সাইন ল, মানে এটাকে আমরা সাইন ল বলে থাকি। টাইপ অফ মুভ ইন কল দ্য সাইন ওয়েভ, মানে এটাকে যখন আমরা সাইন ওয়েভের মাধ্যমে যখন এটা মুভ করে, তা কি বললাম যে টাইপ অফ ওয়েভ ফ্রম দ্য কল সাইন ওয়েভ অ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ ডাইরেকশন অফ দ্য ইনডিউস ইএমএফ। যখন এই ওয়েভ ফর্মলি যখন এটা মুভ করছে, ঠিক আছে, যেটা যে ম্যাগনিটিউডের মাধ্যমে এটা ডিফ্লেক্ট হয় সেটাকে আমরা কি বলি, যে ফ্লো অফ সাইন ওয়েভ, মানে এটাকে আমরা ফ্লো অফ সাইন ওয়েভ অ্যাকচুয়ালি বলে থাকি। The number of circuit complete in the 1 second is called frequency. Is our country we use a AC supply having 50 cycle frequency with the denoted by 50 Hz। তো যখন এইভাবে করতে করতে 1 সেকেন্ডে মানে যখন 50খানা সার্কেল যখন তৈরি করবে তখন এটাকে ইন্ডিয়ান ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে এসি সাপ্লাই হ্যাভিং 50 সাইকেল আমরা বলে থাকি। ঠিক আছে, তো আজকে তোমাদের যে এইটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, আচ্ছা, আজ তোমরা যে অ্যাটেন্ডেন্সটা দেবে হচ্ছে রোল নাম্বার তারপরে নাম দেবে। ঠিক আছে, আগে রোল নাম্বারটা লিখবে, তারপরে হচ্ছে একটা কমা দেবে। ওকে, কমা দিয়ে তারপরে নিজের নামটা লিখবে। আজ একটু চেঞ্জ করে দিলাম। তো এইটা কিন্তু তোমরা ভালো করে দেখবে এবং দেখে তারপরে আমাকে অ্যাটেন্ডেন্সটা দেবে এবং খুব ভালো করে যত্ন সহকারে এটাকে ভালো করে দেখবে, টাইম নিয়ে দেখবে। ঠিক আছে, টাইম নিয়ে দেখার পরে তারপরে আমাকে অ্যাটেন্ডেন্সটা অবশ্যই করে দেবে, কিন্তু না বুঝে কখনো অ্যাটেন্ডেন্সটা কিন্তু দেবে না। ঠিক আছে, যদি কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় তাহলে পরে প্লিজ আমাকে কিন্তু জানাবে। থ্যাংক ইউ।